তো এখন আমরা দেখব কিভাবে আমরা অ্যাড সেট বা অ্যাডস কপি করতে পারি। তো ধরেন আমাদের একটা অ্যাড পাবলিশ আছে, তো অ্যাক্টিভ হইছে, আমি এই ট্রাফিক অ্যাড বা সেলস অ্যাড যেটা দিছি ধরেন এটা অ্যাক্টিভ হইছে, আমার এখান থেকে স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে। অ্যাক্টিভ হওয়ার পরে আমি আমার যেটা অ্যাক্টিভ আমি এটা থেকে দেখাচ্ছি না, আমি অন্য একটা অ্যাড থেকে দেখাচ্ছি। ধরেন আমি আমার এই অ্যাডটা থেকে দেখাচ্ছি। তো এটাকে আমি এডিট করব। তো এখানে আমার প্রথমে একটা অ্যাড সেট, একটা ভিডিও দিয়ে আমি অ্যাডটা পাবলিশ করব। পাবলিশ করার পরে এটা যে কোনো অ্যাডের ক্ষেত্রেই পাবলিশ করার পরে যখন অ্যাক্টিভ স্ট্যাটাস দেখাবে তখন হচ্ছে এটাকে এডিট করব। তো এডিটে যাওয়ার পরে আচ্ছা এখানে আমার অনেকগুলো আছে, তাহলে আমি নতুন করে একটা দেখাই। তো আমি এটাতেই দেখাচ্ছি, আমি ট্রাফিক এটা দেখাই। তো এখন আমার এখানে কি কি আছে, একটা ট্রাফিক আছে, একটা একটা ক্যাম্পেইন আছে, একটা অ্যাড সেট আছে, একটা অ্যাডস আছে। তো এখন কোনটা কপি করব আমরা, এটা অনেকে কনফিউশনে থাকি। তো আমরা যদি অ্যাডস কপি করতে চাই, আমাদের যে ভিডিও আমরা দেখা গেল আমরা একটা অ্যাড সেট, একটা অ্যাডস, মানে একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট এর আন্ডারে আমি তিনটা ভিডিও দেব। তো তখন আমি এই ভিডিওটা কপি করব। ভিডিও কপি করব বলতে এখানে আপনার নাম থাকতে পারে। তো এখন এখানে আইকনগুলো একটু ফলো করেন। এখানে উপরে যেটা আছে, এখানে তিনটা আইকন আছে, কিন্তু তিনটা তিন রকম। তো এটা হচ্ছে আমাদের অ্যাড সেট, এটা আমরা কপি করব না। এখানে হচ্ছে আমাদের অ্যাড, সরি ভুল হয়েছে আমার একটু। প্রথমে যেটা আছে এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন, এটা কপি করব না। এরপরে অ্যাড সেট, তো এই অ্যাড সেটটা আমরা কপি করব কখন, যখন আমরা টার্গেটিং গুলা আলাদা আলাদা করব। দেখা গেল আমি এখন ইউনিভার্সিটিতে একটা টার্গেটিং করছি, এরপর হচ্ছে আমি এডুকেশন লেভেল দিয়ে একটা টার্গেটিং করব, তখন আমরা এটা কপি করব। আর এরপরে লাস্টে যেটা আছে এটা হচ্ছে অ্যাডস, আমরা ভিডিও যখন একাধিক ভিডিও দেব একটা অ্যাড সেটের আন্ডারে তখন আমরা এটা করব। তো আমরা অ্যাড সেট কপি করার আগে আমাদের যদি কন্টেন্ট অনেকগুলা থাকে তাহলে আমরা আগে এই অ্যাডসটা কপি করে নেব। তো অ্যাডস কপি করার জন্য আমরা এখানে থ্রি ডট আইকনে ক্লিক করব। এখানে যে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ডুপ্লিকেট অপশন আছে, আমরা কিন্তু কপি করব না, আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেটে করার পরে এদিকে আমাদের যা আছে কিছুই করতে হবে না, একদম নিচের দিকে দেখেন এখানে নাম্বার অফ কপিজ লেখা আছে। নাম্বার অফ কপিতে ক্লিক করে এখানে যদি আপনি কয়টা কপি করতে চাচ্ছেন, একটা দুইটা তিনটা চারটা, ধরেন আমি তিনটা কপি করব। তো তিনটা কপি করে ডুপ্লিকেটে ক্লিক করব। ডুপ্লিকেটে ক্লিক করলে কি হবে, আমার আগে একটা ছিল, এখানে দেখেন আমার একটা ক্যাম্পেইনের আন্ডারে, একটা অ্যাড সেটের আন্ডারে একটা অ্যাডস আগে ছিল আমার। তো তারপর আমি তিনটা কপি করছি, তাহলে টোটাল চারটা ভিডিও হয়েছে আমার এখানে। তো এখন এই চারটা আমি কি করব, একটা একটা করে ধরবো, একটা করে ক্লিক করব, এখানে নাম চেঞ্জ করব, আর এখানে নিচের দিকে এসে আমার ভিডিওটা চেঞ্জ করে দেবো। এখানে চেঞ্জ ভিডিও থেকে আমি ভিডিও চেঞ্জ করে দেবো, মানে কন্টেন্টটা চেঞ্জ করে দেবো। এরপরে আরেকটা ক্লিক করব, এখান থেকে আমি শুধু নাম চেঞ্জ করব, এরপরে ভিডিও চেঞ্জ করে দেব। তবে সেলস অ্যাড এর ক্ষেত্রে অবশ্যই মানে প্রত্যেকটা অ্যাড চেঞ্জ করার পর এখানে বাটন গুলা চেক করে নেবেন যে কোন বাটন আছে। বাটন প্লাস এখানে ইভেন্ট ঠিক আছে কিনা। এই যে ওয়েবসাইট ইভেন্ট আমার এখানে কিন্তু অফ, এটা অন করে দেব। আচ্ছা দিয়ে এইভাবে সবগুলো আমরা করব। করার পরে এটাকে আমরা পাবলিশ করব। পাবলিশ এখন কিন্তু আমরা এই একটাতে আছি। একটাতে আসার পরে যদি পাবলিশে দেই, এটা কিন্তু পাবলিশ শুধু এই একটা হবে, এই তিনটাই কিন্তু পাবলিশ হবে না। সেক্ষেত্রে আমার এখানে আসতে হবে আবার। এখান থেকে আমি এটা পাবলিশ করতে পারি, অথবা আমি আবার ট্রাফিকে আসতে পারি, মানে ওই আমার যে ক্যাম্পেইনটা ওইখানে আসার পরে এটা পাবলিশ করব। পাবলিশ করলে কি হবে, আমার এটা আমরা যতগুলো আছে সবগুলো আমার পাবলিশ হয়ে যাবে। তো এখন এইগুলো অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পরে ধরেন আপনি চাচ্ছেন দুইটা অ্যাড সেট থাকবে, প্রতিটা অ্যাড সেটের মধ্যে আপনার এই ভিডিওগুলো রাখবেন, সবগুলা ভিডিও রাখবেন। তাহলে আপনি এখন এখান থেকে অ্যাড সেটটা ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেটে গিয়ে অ্যাড সেটটা ডুপ্লিকেট করলাম, এখানে আমি একটাই ডুপ্লিকেট করব। এই যে আমার কিন্তু এই সেম এইটাই এখানে ডুপ্লিকেট হয়ে গেছে। এটার আন্ডারে যে চারটা ভিডিও ছিল আমার, এই চারটা ভিডিওই কিন্তু আমার এখানে নিয়ে আসতেছে। এখন আমি এখান থেকে আমার নাম চেঞ্জ করব। নাম চেঞ্জ করে দিয়ে আহ, এখানে আমার টার্গেটিং যেগুলো আছে টার্গেটিং চেঞ্জ করে এটা পাবলিশ করে দেব, তাহলেই কাজ শেষ।